তো হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘ। আজকে আবারও চলে এসেছি টেস্ট পেপারের সিরিজ নিয়ে, মাধ্যমিক 2025-26-এর। আজকের স্কুল হচ্ছে জলপাইগুড়ি মেহেরুনেশা হাই স্কুল। আজকে এই স্কুলে গ্রামার সেকশনের প্রপার ফর্ম অফ ভার্ব আর একটা ট্রান্সফরমেশন আমরা কুইকলি শিখে ফেলবো। দিল্লি বাউন্ড কোম্পানির একটি প্রেসিডেন্ট মিস্টার শঙ্কর বলল যে, কোনো একজন থার্ড পার্সনের কথা বলছে হি দিয়ে, যে সে গেছিল ঘুরতে বৈষ্ণোদেবী শ্রাইনে, বৈষ্ণোদেবী মন্দিরে। সে কার সাথে ছিল? অ্যাকম্পানিড মানে কারো সঙ্গ দেওয়া, মানে তার সাথে কেউ ছিল কিনা, কে ছিল? হি ইজ অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। মানে তার সাথে সঙ্গী হিসেবে ছিল তার স্ত্রী আর তার 2 সন্তান। তবে যে পুরো প্যারাটা স্টার্টিং হচ্ছে পাস্ট দিয়ে, তো রিপোর্টেড ভার্ব এখানে পাস্ট আছে। পুরো প্যারাটার মধ্যে এটা কিন্তু একটা ন্যারেশনের মতো করে লেখা আছে। এখানে রিপোর্টেড ভার্ব পাস্ট আছে, তো আমরা ভিতরে হয় প্রেজেন্ট না তো পাস্ট ইউজ করতে পারবো। তো এখানে আমরা গেছিলোর যেগুলো ভার্ব আছে সেইগুলো কিন্তু হবে, এখানে অ্যাকম্পানিডটা হবে না, কারণ অ্যাকম্পানিড প্রপারলি এই ভার্বটা যাচ্ছে না এই প্যারাতে। তো এখানে বাইরে এবার পাস্ট আছে, ভিতরে পাস্টও করতে পারি বা প্রেজেন্টও করতে পারি, কিন্তু মোস্ট অ্যাকুরেটলি হবে পাস্ট দিয়ে করলে বেটার হয়। এখানে হ্যাড গানও করা যেতে পারে, ওয়েন্টও করা যেতে পারে। যে মিস্টার শঙ্কর সেইড হি ওয়েন্ট টু ভিজিট, এটা করলে বেশি ভালো হবে। ওয়েন্ট টু ভিজিট, টু ভিজিট। আচ্ছা, টু এর পর এখানে সবসময় ইনফিনিটিভ, টু এর পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তার সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় না, কোনো রকম পাস্টের কনভার্সন হয় না, কিন্তু সবসময় ইনফিনিটিভ টু এর পর সবসময় প্রেজেন্টের ফার্স্ট ফর্ম মানে V1টাই কিন্তু বসে থাকে। সেই হি এর পর এই সেন্টেন্সটা ভালো মতো লক্ষ্য করে দেখবা যে এখানে বাই দেওয়া আছে, অর্থাৎ প্যাসিভে আছে, এটা প্যাসিভ ভয়েসে করা আছে। তার সাথে কে সঙ্গ দিয়েছিল? তার স্ত্রী আর তার 2 সন্তান। তাহলে হবে এখানে হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। বলছে সুনীল রিপ্লাইড কুইকলি, এখানে বলা হয়েছে কুইকলি, যেটা অ্যাডভার্ব ফর্মে আছে, কারণ আমরা এলওয়াই দিয়ে দেখছি এটা অ্যাডভার্ব ফর্মে আছে, এটাকে কনভার্ট করতে হবে অ্যাডজেক্টিভে, অর্থাৎ এটা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ গ্রামারের মধ্যে পড়ে। যখন অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে আমাকে যখন ট্রান্সফর্ম করতে বলবে তখন এক্সট্রা করে আমাকে হয় একটা ভার্ব লাগবে, না তো আমার একটা নাউন আমাকে অ্যান্সারের মধ্যে কিন্তু পুট করতে হবে। তো প্রথম সেন্টেন্সটা দেখো, বলেছে সুনীল গেভ এ কুইক রিপ্লাই। এখানে আমি কিন্তু এই যে রিপ্লাই ভার্বটা যেটা আছে সেটাকে আমি কিন্তু এখানে নাউনে প্রথমে কনভার্ট করলাম, যে উত্তর, এই রিপ্লাই যে এটাকে আমি নাউনে কনভার্ট করলাম, সেই নাউনটাকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কুইক। আর যেহেতু এখানে এটা ক্লিয়ার হয়ে গেল, তো সেন্টেন্সে কোথাও একটা ভার্ব নাই, সেই জন্য এক্সট্রা করে একটা ভার্ব আনলাম, সেটা হচ্ছে গেভ। সুনীল দিল একটা তাড়াতাড়ি উত্তর। তো এখানে এক্সট্রা করে কিন্তু আমার একটা ভার্ব আসলো, যেখানে আমি এই রিপ্লাই, এই ভার্বটাকে আমি অ্যাজ এ নাউন হিসেবে ট্রিট করলাম, আর সেই নাউনকে মডিফাই করছে আমার অ্যাডজেক্টিভ কুইক। এইটা এক ধরনের হতে পারে। আর একটা অ্যান্সার হতে পারে সুনীল রিপ্লাইড ইন এ কুইক ম্যানার। কুইক ম্যানার, এখানেও কুইকটা অ্যাডজেক্টিভ হয়ে আছে, কিন্তু যেহেতু আমি এই রিপ্লাইটাকে এখানে ভার্ব অবস্থায় রেখেছি, সেই জন্য আমি ম্যানারটাকে এক্সট্রা করে একটা নাউন এনেছি, বা এখানে ওয়েটাও বলা যেতে পারে।